এখনো কোনো কিছু খোলা হয়নি, মানে যাওয়া হয়েছিল ওকে টিকা দিতে, তো কেবলই মনে এখন বারান্দার তারা কান্নাকাটি করে, এটাই স্বাভাবিক। এই যে আমার রুমের অবস্থা, মানে সকাল থেকে কোনো কাজ করি না, সেই জন্য আর কি এরকম হয়ে গেছে। এখন তো কাজ করতে হবে, একদিকে রান্না করতে। খাসির মাংস একমাত্র ঈদ ছাড়া খাওয়া হয় না, তো চিন্তা ভাবনা করছিলাম যে খেতে যেহেতু মন চাইছে এনে রেখে দিয়েছিলাম, সেই জন্য বার করলাম। তো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে যে তুলে দিয়েছি, মানে এক একদিন একভাবে রান্না করে খাওয়া হয়। সব তরকারি এক এক দিন এক এক ভাবে রান্না করা হয়, রান্না কিন্তু সবাই করে থাকে। তো যাই হোক, এদিকে সবকিছু দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো চিন্তা করলাম যে একটু আলু দিয়ে নেই, আর তার সঙ্গে রসুন থাকলে তার ভালো লাগবে, সেজন্য দিয়ে নিয়েছিলাম। এই যে আমার মোটামুটি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছিল, তো আমি খাবার নিয়ে বসে পড়ছিলাম। তো মাশাআল্লাহ আমরা একটু বিকেলে ছাদে চলে আসলাম। ছাদের এই যে এই সাইডে দেখেন কি গ্যাঞ্জাম, মানে এখনো কাজ চলতিছে। কাজ যেহেতু শেষ হয় নাই, সেজন্য টিনের দরজা লাগানো হয়েছে। আর বাসায় বাড়িওয়ালা যেভাবে রাখবে সেভাবে, তাই না? এই যে আমাদের ছাদের অবস্থা, মানে ইটের কুয়া মোয়া। আর এখানে গাছ, গাছে ভালোই ফল আসছে, দেখা যাক আল্লাহ কি করে, নসিবে কি রাখছে। এখনো কিন্তু রোদ আছে, তারপরও আমরা আসলাম। ও একাই বাসায় বোর হয়ে যাচ্ছিল, সেই জন্য আর কি। তো দেখি এই যে আমাদের গাছগুলোর অবস্থা, মানে পানি দিতে হবে। আর এই যে বোম্বাই মরিচ সুন্দর মতো লাল টুকটুক হয়ে গেছে। এগুলো তুলে নিয়ে যেতে হবে। কি এলো? মোটরে পানি নাই। তুমি কল ছাড়া রাখেছো না? আবার না বেলে দাঁড়াও, আমি যাচ্ছি। এগুলার বাবা ফুলের গাছ আনছে, লাগানো হয়েছে, দেখা যাক কি হয়। এই যে এই মরিচের গাছটা মরিচই ধরে না, বলতে গেলে কি যেন হয়েছে। এই যে এখানে একটা, আচ্ছা যাচ্ছি, কল ছাড়ে দিতে, দাঁড়াও। মানে পানি নাই সেটাই বলতিছে। এদিকে গাছ কামা উল্টে গেছে, মানে বাতাসে আর কি। হ্যাঁ তুমি রাখো, নোংরা হাতে ধরো না। আমার এই দেখে এই গাছের অবস্থা, গাছের ভিতরে গাছ হয়ে ভরে গেছে। এটা কিন্তু নতুন হয়েছে, তারপর কোনো সমস্যা হয়েছে গাছটার, মানে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ধরে। আর এই যে পেয়ারার গাছ, দেখা যাক এবার মানে পেয়ারা খাওয়া যাবে। এইবারে লাগানো হয়েছে 2-3 মাস হয়েছে, বেশি দিন হয় নাই। আর এগুলা পাতা বাহার এই গাছ, পানি দিতে হবে, আসো। আর এই সাইডে লেবুর গাছ আছে, লেবুর গাছ লাগানো হয়েছে, কেবল হচ্ছে আর কি। কতদিনে কি হবে উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারবে না। আর এটা হলো আমড়ার গাছ, আমরা ধরছে অলরেডি, দেখা যাক কি হয়, খাওয়া যায় কি যায় না। এদিকে বেগুনের গাছ আছে, আর এগুলো সব ছোটখাটো গাছ যেগুলা রাখা যায় আর কি।